মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা ভগবানের সেই বাণী আজও মানুষকে অনুপ্রেরণা দেয়। তাই জীবনে সকল কাজে সফল হওয়ার জন্য এবং সকল সমস্যা থেকে মুক্তি পেতে গীতার কিছু বাণী সর্বদা মনে রাখা প্রয়োজন। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি সকলের পড়ার এবং বোঝা প্রয়োজন। গীতার বাণী অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে, কিন্তু বর্তমানে এই কর্মব্যস্ত জীবনে সকলের পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয়ে ওঠে না। অনেকে ইচ্ছা থাকলেও পাঠ করার সময় পান না। আবার অনেকে মনে করেন যে শুধু ধার্মিকরাই গীতা পাঠ করে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। গীতা 18টি অধ্যায় জুড়ে ভগবানের যে অমৃত বাণী রয়েছে, তার মধ্যে কিছু বাণী আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। যারা গীতা পাঠের সময় পান না অথচ গীতা পাঠে ইচ্ছুক এবং কৃষ্ণের প্রতি অন্তরে প্রেম এবং ভক্তি রয়েছে, তারা গীতার এই সার কথাগুলো নিত্য শ্রবণ করুন। তাহলে গীতা পাঠের ফল অনেক অংশে লাভ করতে সক্ষম হবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা সংস্কৃত ও বাংলায় রয়েছে, তবে আজ আমি এই ভিডিওতে সহজ বাংলায় গীতার কিছু শ্লোক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এবার জেনে নেওয়া যাক গীতার সার কথা বা সারাংশ। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। ভগবান অর্জুনকে বললেন, মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, আর কর্ম না করে কেউ ক্ষণকালও জীবিত থাকতে পারে না। এমনকি মানুষ যখন নিদ্রায় আচ্ছন্ন থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে। মানুষকে পরিণামের দিকে না তাকিয়ে তার কর্তব্য কর্ম করা উচিত। সব সময় কর্ম করা উচিত। মনে রাখতে হবে, যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। ভগবান আমাদের সেইটা দেন না যেটা আমাদের ভালো লাগে, বরং তিনি আমাদের তাই দেন যা আমাদের জন্য ভালো। এই সত্য যিনি বুঝতে পারবেন তিনি সর্বশ্রেষ্ঠ মানব। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, মান অপমানে তিনি অটল থাকতে পারেন। এই রকম ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্থিতপ্রজ্ঞ বলেছেন। তাই তিনি অর্জুনকে স্থিতপ্রজ্ঞ হতে বলেছিলেন। তিনি অর্জুনকে আরও বললেন যে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি সঙ্গে করে কি নিয়ে এসেছিলে, আর তুমি সাথে কি বানিয়ে যেতে পারবে? তুমি এই পৃথিবীতে যখন এসেছিলে তখন তুমি খালি হাতেই এসেছিলে, আর যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তখনও খালি হাতেই চলে যেতে হবে। আজ যা তোমার, গতকাল তা অন্য কারো ছিল, আর আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই এই সংসারের নিয়ম। তুমি যেটি নিজের মনে করে প্রসন্নতায় মগ্ন হয়ে আছো,
কাল সেই বস্তুই তোমার দুঃখের কারণ হতে পারে। মনে রেখো, এই জগতে কোনো বস্তুই তোমার নিজের নয়। আর যাকে তুমি মৃত্যু মনে করো, সেটিই আসলে জীবন। আপন পর, তোমার আমার, ছোট বড় এই বিভেদ ভুলতে পারলেই সকলে তোমার এবং তুমি সকলের হতে পারবে। এই শরীর যা তুমি তোমার বলে দাবি করো বা মনে করছো, এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, মাটি, আকাশ, বায়ু দ্বারা সৃষ্টি। আর একদিন এই শরীর এগুলোতেই মিশে যাবে। কিন্তু আত্মা স্থির, তাই নিজেকে ভগবানের উপরে ছেড়ে দাও। যিনি পরমেশ্বরের শরণ পেয়ে যান, তিনি ভয়, চিন্তা, হতাশা সকল কিছু থেকে মুক্তি পান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সকল কিছুর শুরু। পৃথিবী শুরুর আগে আমি ছিলাম, আর সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও আমি থাকব। এই পৃথিবীর সব কিছুই আমি বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। সমস্যা থেকে পালানো নতুন সমস্যার সৃষ্টি করে। তাই সমস্যা থেকে না পালিয়ে তার সম্মুখীন হও। সকল সমস্যার সমাধান আছে, সকল রোগের ওষুধ আছে। সমস্যার সময় দুঃখ পেয়ে কেঁদো না, মনকে আরও দুর্বল করো না। কারো কখনো কিছুর জন্য কাঁদা উচিত নয়। যে জিনিস সৃষ্টি হয়েছে তার ধ্বংস অনিবার্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারেও আলো উজ্জ্বল, সেই রকম সত্য সর্বদা উজ্জ্বল। এই জন্য সর্বদা সত্যের পথে আমাদের থাকা উচিত। আমাদের আত্মা অবিনাশী, তাকে বিনাশ করা যায় না। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বা বাতাসেও শুকানো যায় না। আমাদের এই আত্মা অবিনাশী, কেহই ইহার বিনাশ করিতে পারে না। আমাদের শরীর বিনষ্ট হয়, কিন্তু আত্মা কখনোই বিনষ্ট হয় না। তাই এই আত্মার জন্য শোক না করতে বলেছেন ভগবান, কারণ আত্মা আমাদের চিন্ময় সত্তা, তার বিনাশ সম্ভব নয়। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেই রূপ পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই চিরসত্য। এই সত্যকে ধারণ করে ভয়মুক্ত হয়ে আমাদের জীবন ধারণ করা উচিত। যারা জ্ঞানী ব্যক্তি, তারা কখনোই জীবিত বা মৃত ব্যক্তির জন্য কখনোই শোক করে না, কারণ যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে জীবিত সে একদিন অবশ্যই মারা যাবে। এটিই চিরসত্য। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয়। কেউ যদি তোমাকে নিচে নামাতে চেষ্টা করে, মনে রাখতে হবে তুমি আগে থেকেই তার থেকে ওপরে আছো। মনে রেখো, নিজের প্রতিভার অহংকার করো না। অনেকে মনে করে এই সংসারের কাজকে ত্যাগ করাই সন্ন্যাস। কাজ তারা দুঃখের কারণ বলে মনে করে, সকল কাজকে পরিত্যাজ্য বলে মনে করে। কিন্তু তারা ভুল করে। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলকে ত্যাগ করা আসল ত্যাগ বা আসল সন্ন্যাস। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন, সন্ন্যাসীদের আত্মসংযম আমি।
আমি সকলের পালন করি এবং সব কিছু আমি ধ্বংস করি। আমি সকলকে জানি, কিন্তু আমাকে কেহই জানিতে পারে না। যখন এই পৃথিবীতে পাপ বৃদ্ধি পায়, তখন পাপীদের বিনাশ ও ধর্মকে পুনঃস্থাপনের জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। ক্রোধ মানুষকে নরকের পথে টেনে নিয়ে যায়। ক্রোধের বশে মানুষের মন উদ্বিগ্ন হয়। তখন সে আবেগের বশে নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই ভগবান বলেছেন, রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। নিজের মনের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে কর্মের দিকে নিয়ে যায়। জীবনে সফলতা লাভ করতে হলে নিজের মনকে বশে আনতে হবে। মনকে বশে রাখার ফলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং কর্মে সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার মনের উপর নিয়ন্ত্রণ থাকে, কোনো রকম চিন্তা তার মনে আসতে পারে না এবং মানুষ তার লক্ষ্যে সহজে যেতে পারে। ভগবান বলেছেন, মন তখনই মানুষের বন্ধু হবে যখন মনের উপর তার নিয়ন্ত্রণ থাকে। কিন্তু যখন মানুষের মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন এই মনই সবচেয়ে বড় শত্রু হতে পারে। এই মন মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার এই মনই মানুষকে নরকের পথে নিয়ে যেতে পারে। যে ব্যক্তি সব সময় সন্দেহ করে, সেই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। ইহলোক বা পরলোক কোথাও সে শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকতে হবে। এই সন্দেহের দ্বারা ভ্রমিত হয়ে সেই ব্যক্তি সকলের সাথে সম্পর্ক খারাপ করে ফেলে এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। কে কি করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরের প্রতি ভক্তির অভাব, সে কখনোই জীবনে সফলতা লাভ করতে পারে না। মানুষের জীবনে দুঃখের প্রধান কারণ হলো মায়া ও মোহ। যে যত বেশি মায়ায় আচ্ছন্ন থাকবে, সে তত বেশি দুঃখ ভোগ করবে। কোনো ব্যক্তির উপকার করতে না পারলেও ক্ষতি কখনো করো না। এই সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না, কর্মই মানুষকে মহান করে তোলে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটি যে কর্মের উদ্দেশ্য কখনো খারাপ নয়। মানুষ সব কাজের জন্য তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জানা সত্ত্বেও যে ভাগ্যের চেয়ে বড় কর্ম। তাই প্রতিটি ব্যক্তির ভাগ্য তার নিজের হাতেই আছে। মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা করতে পারে না। মানুষ নিশ্চুপ থেকে যা বলতে পারে, ভাষা দিয়ে তা প্রকাশ করতে পারে না। কোনো ব্যক্তি সময়ের আগে কোনো কিছু পাবার আশাই তার দুঃখের প্রধান কারণ। ভালো কর্ম করার পরও মানুষ তোমার খারাপ কর্মকেই মনে রাখবে। তাই কে কি বলছে ওই দিকে মন না দিয়ে নিজের কর্ম করতে থাকো। যতটা সম্ভব মৌন থাকা উচিত, কারণ আমাদের এই মুখের কথাই আমাদের পাপ কর্মের দিকে আকর্ষণ করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,
যে আমার ভক্ত সর্বদা স্বল্পভাষী ও মৌনী হবে। যে ব্যক্তি সর্বদা সকল কাজের প্রথমে আমাকে স্মরণ করে এবং সর্বদা একক চিত্তে আমার উপাসনা করে, আমি সর্বদাই তাকে রক্ষা করি। তার মঙ্গলের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করে থাকি। নিজের ভাগ্যকে দোষারোপ না করে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি মনে করো তোমার ভাগ্য আমি তৈরি করি, তাহলে তা সম্পূর্ণ ভুল। কারণ মানুষ তার ভাগ্য নিজের হাতেই তৈরি করে। মানুষ যেমন কর্ম করবে তেমনই সে ফল লাভ করবে। জীবনে যদি কখনো সুযোগ পাও তবে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনো স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শই দেয়, আর অধর্মে পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্ম করার পরামর্শ দেয়। জ্ঞান, বিনম্রতা, বুদ্ধি, সাহস, সত্য বলার অভ্যাস, ভালো কর্ম, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই 7টি গুণ সকল বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। যখন কঠিন সময় আসে মানুষের জীবনে, তখন সে একা হয়ে যায়, কিন্তু কঠিন সময় মানুষকে শক্তি দেয় এবং আরও মজবুত করে তোলে। তার জ্ঞান বহুগুণ বাড়িয়ে দেয়। চোখ বন্ধ করে ঈশ্বরের উপর ভরসা করে। সময় আমাদের শেখায় যে জীবনে কারোর জন্য অপেক্ষা করা উচিত নয়, কারণ জীবন কারো জন্যই থেমে থাকে না। ঈশ্বর তার উপরই প্রসন্ন হন যে হাজার দুঃখে তার উপর বিশ্বাস করে। এবং মনে রেখো, সময় তোমার বিশ্বাসের মূল্য ঠিকই দেবে। শত অত্যাচারেও হাসি মুখে যে ভগবানের উপরে বিশ্বাস রাখে, তার অত্যাচারের জবাব ভগবান নিজেই দেন। সফল হওয়ার জন্য সর্বদা একলাই চলতে হয়। মানুষ তখনই তোমার পিছনে থাকে যখন তুমি আগে এগিয়ে যেতে থাকো। রূপ আর চেহারা দিয়ে নয়, বরং হৃদয়, বুদ্ধি আর জ্ঞান দিয়ে। ভক্তি হলো মুক্তির সবচেয়ে সহজ এবং স্থায়ী উপায়, কারণ এতে সম্পূর্ণরূপে ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শিক্ষা সমস্ত বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে শিক্ষিত করে এবং তাদের অনুপ্রেরণা দান করে। গীতা অনুসরণ করলে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে এবং আলোর পথের দিশা পায়। গীতা পাঠ করুন, গীতা শিখুন, গীতা দান করুন এবং গীতার অমৃতবাণী প্রচার করুন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে গীতার জয়গান করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং গীতা অনুসরণ করে নিজের জীবনকে অনেক সুন্দর এবং আলোর পথে নিয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।